হ্যালো এভরিওয়ান, বিদম্ব.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো এখানে আমাদের কি বলা আছে। এখানে বলা আছে যে অরুণ বাবু, বলা আছে আমার দিদি অরুণ বাবুর দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ বাবু যদি ছাতার অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লেখো। ওকে, তাহলে দেখো, অতএব অরুণবাবু ছাতাটি বিক্রি করেন 255 টাকায়। অতএব অরুণবাবু ছাতাটি বিক্রি করেন 255 টাকায়। ছাতাটি বিক্রি করেন 255 টাকায়। অতএব ছাতাটি বিক্রয় মূল্য 255 টাকা। অতএব ছাতাটি বিক্রয় মূল্য ইকুয়ালস টু 255 টাকা। ওকে, এখন বলা আছে ধার্য মূল্যের উপর ছাড় 15%। এখন অতএব অতএব ধার্য মূল্যের উপর ছাড় ইকুয়ালস টু 15%। ওকে, অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা। অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা। ওকে, অর্থাৎ বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। অর্থাৎ বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য ইকুয়ালস টু হবে 100 টাকা। ওকে, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য ইকুয়ালস টু 100/85 টাকা। অতএব বিক্রয় মূল্য 255 টাকা হলে ধার্য মূল্য ইকুয়ালস টু 100/85 × 255 ইকুয়ালস টু হবে 100 × 3। যেহেতু 255/85 = 3, 3 × 24, 3 × 15, 100 × 3 ইকুয়ালস টু 300 টাকা। ওকে, অতএব খাতারি ধার্য মূল্য ইকুয়ালস টু 300 টাকা। অতএব খাতাটির ধার্য মূল্য ইকুয়ালস টু 300 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওদের সাথে ধার্য মূল্য ছিল 300 টাকা। ওকে, বিদম্ব.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।